একটা মাহফিলে বসেছেন, মাহফিলটা ওয়াজ মাহফিল, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওলি আল্লাহগণের আলোচনা হয়। আর ইমানদাররা এই মাহফিলে গিয়ে চুপ করে বসে থাকে। ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, আল্লাহ রাসূলের কথাবার্তা যাদের শুনতে ইচ্ছে হয়, কোরআন হাদিসের পক্ষে যাইতে যার মন চায়, আপনারা মনে রাখবেন ওই লোকগুলি জান্নাতি হবে। ভালো কাজ যার ভালো লাগে, এক কথাই সেই জান্নাতি হবে। আর ভালো কাজ ভালো লাগা এটা ঈমানদারের লক্ষণ। আজকে যে মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, এত মেহমান, এত মানুষ, আসলে এত মানুষের আয়োজনের পরিবেশ কিন্তু এখন নাই। এখন বৃষ্টি বাদলের দিন, অনেকেই হয়তো বসতে পারতেছেন না, জায়গার সুবিধা না, নিচে বসলে কাপড় ভিজে যায়। এই ভিজাটা যদি নবীর ভালোবাসাই হয়, তার বিনিময় কি হবে? যুদ্ধের ময়দানে যারা নবীর ভালোবাসায় জীবন দিয়েছিল, যাদের কলিজা ছেদ্রু হয়ে রক্ত জরে জামা কাপড় লাল হয়ে জীবন দিয়েছিল, নবীজি বলেছিলেন তোমরা তাদেরকে দাফন করো, গোসলও দিও না, কাফনও পরাইও না, এই রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। আমি হাসরের ময়দানে আল্লাহর আরশের কিনারে নিয়ে তাদেরকে দাঁড় করাবো। নবীর ভালোবাসায় জীবন দিলে, রক্ত মাখা অবস্থায় যদি ভালোবাসার বিনিময়ের জন্য আল্লাহর দরবারে দাঁড় করানো হবে, আমার মন বলে আজকে যারা এই ঝড় বৃষ্টির দিনে নবীর ভালোবাসায় বসার ভালো ব্যবস্থা না থাকার পরেও আপনারা বসে গেছেন, যদি একটু কাদা মাটি বৃষ্টির পানি আপনার জামা কাপড়ে লেগেও যায়, এই নবীর ভালোবাসার বিনিময়ে ওই রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে বৃষ্টির ভিজা জামাওয়ালাদেরকে দাঁড় করাইয়া দিবে। সেই ভাগ্যটা আজকে আপনাদের কখন হয়েছে? যখন আজকের এই কমিটি দুঃসাহসিক ভূমিকা নিয়ে এই বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছে। আজকে যাদের প্রচেষ্টায় এত বড় আয়োজন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াত দেখ, সকলে বলুন আমিন। তবে আপনারা সকলেই মুসলমান, যারা আজকের মাহফিলে ওয়াজ শুনতে আসছেন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, যেখানে বসে ওয়াজ শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন। আমার নবী বলেছে কোরআন হাদিসের আলোচনার স্থানটা এটা বেহেশতের বাগান হয়ে যায়। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আপনারা এখন কোথায় বসে আছেন? বিশ্বাস হয়? অনেকে মনে মনে কইতেছে, হুজুর আমরা তো নামাজই করি না, আমরা কি বেহেশতের বাগান? নামাজ পড়েন নাই এমন মানুষ আছেন না এখানে? হুজুর আমরা এই বছরের একটা রোজাও রাখি নাই, আমরাও কি বেহেশতের বাগানে ঢুকতে পারছি? আসলে আমরা যে নবী পাইছি, এই নবীর উম্মত, বেহেশতের বাগানে ঢুকা এটা কোনো ব্যাপার না। তো এই মাহফিলে আপনারা আসবেন, যে মাহফিলটা বেহেশতের বাগান নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন ফেরেশতারা, কে নামাজি, কে বেনামাজি, কে রোজদার, কে রোজা রাখে নাই, এগুলি আজকে দেখে লাভ নাই। নবী যখন এই মাহফিলটাকে বেহেশতের বাগান ঘোষণা দিয়েছে, এই বেহেশতের বাগানে ঢুকার আগে আগে তোমরা গেটে দাঁড়িয়ে থাকো, আমার বান্দার যত গুনাহ আছে এগুলি নিয়ে তো বেহেশতের বাগানে যাওয়া যাবে না, তোমরা গুনাহগুলি তোমাদের কাছে রাইখা দাঁড়ায় থাকো, আমার বান্দারা নিষ্পাপ অবস্থায় বেহেশতের বাগানে ঢুকো। আজকের প্যান্ডেলে যারা আছেন আপনারা এখন নিষ্পাপ, সকলের গুনাহগুলো ফেরেশতাদের কাঁধে। যদি এখানে ধৈর্যের সহিত বসে আলোচনা শুনতে থাকেন, ফেরেশতারা গেটে থেকে উনাফেনা করতে থাকে, আল্লাহ তোমার বান্দার গুনার ভার আমি সহ্য করতে পারি না। গুনাহ যে কত ওজন আমরা তো জানি না, আমরা তো টের পাই না। একটা গুনাহগার যখন জমিনের উপর দিয়ে হাঁটে, জমিন দোহাই সারে, আল্লাহ এই পাপী আর কতদিন আমার উপরে হাঁটবে, আমি তো সহ্য করতে পারি না।
ফেরেশতারা গুনার বোঝা নিয়ে, আপনার আমার গুনার বোঝা নিয়ে টিসিবি গেটে দাঁড়িয়ে আছে। যখন মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা চলছে, আপনারা যান নাই, ফেরেশতারা বলে আল্লাহ আর সহ্য হয় না, তোমার বান্দার গুনাহ আমরা রাখতে পারি না। আল্লাহ বলেন কি করবে? তারা যখন আসতেই আসে না, তোমরা এই গুনাহগুলি নিয়ে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আসবে। মোনাজাত শেষে বাহির হয়ে যাবেন নিষ্পাপ পরিষ্কার। হুজুরে বুঝবো কিভাবে? বাড়ির যাওয়ার পথে যদি দেখেন একজন আরেকজনের সাথে কথা বলে, আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে আসলাম, ভালো লাগলো, মনটা শান্তি লাগতেছে, তাহলে আপনি নিশ্চিত হবেন গুনাহগুলি এইভাবে মাফ হয়ে গেছে। কারণ রাসূল যেটাকে বেহেশতের বাগান বলেছে, রাসূলের পবিত্র ঘোষিত এই বাগানটার পবিত্রতা রাখতে যায়া এইভাবেই আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বৎসরে একটা মাস, সারাটা মাস আপনাদের জন্য বেহেশতের দরজা খোলা রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য এই সুযোগটা নাই। শুধু আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনারা যারা আখিরি নবীর উম্মত, কথাটা ভালো করে বুঝবেন, আপনারা যারা আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার বলুন। কোন নবীর উম্মত? আখিরি নবী চিনছেননি? আল্লাহ নিজে নামের সাথে যার নাম মিশায়া কালিমা বানাইছে। আল্লাহ নিজের নামের সাথে আরশের মধ্যে যার নাম লেখাইছে, সেই নবী হলো আমাদের নবী। যেই নবীর নামের কালিমা সকল নবী রাসূলগণকেও পড়াইছে, সে নবী। আজকে সে নবীর উম্মত হয়ে আসাতেই বেনামাজিকেও বেহেশতের বাগানে ঢোকার অধিকার দিয়েছে। অন্য কোন নবীর উম্মতকে এই অধিকার দেওয়া হয় না। আমার নবী শ্রেষ্ঠ নবী, সে নবীর উম্মতের জন্য বৎসরে একটা মাস বেহেশতের দরজা পুরাটা মাস খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? সবাই বলতে হবে মাশাআল্লাহ। যদি আপনারা জানেন তাহলে আমারে দাওয়াত দিলেন কি লিখে? রমজান মাসে যে বেহেশতের দরজা খোলা থাকে, এই কথাটা কি সত্য? কোন নবীর উম্মতের জন্য? এই নবীর উম্মত করে যে আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে থাকতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরও যাইতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পেতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ, বেশি কিছু না, অল্প কাজ। আসবো সামনে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি নিয়ে আসতেছি। শুধু বেহেশতের দরজা খোলা রাখে আখিরি নবীর উম্মতের জন্য, এটাও শেষ না, আরো বাকি রয়েছে। তো বেহেশতের কথাই তো কইবেন, দেখেন না কি করে। আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল জিজ্ঞেস করেন, ইদ্রিস তুমি এখানে? জি হুজুর, আমি তো চতুর্থ আকাশে আছি। তুমি না বেহেশতে গিয়েছিলে? জি হুজুর গেছিলাম। তো কি তোমার ভাগ্য, সশরীরে বেহেশতে গিয়ে বেহেশতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর দেখার মতো তুমি দেখলা, কি তোমার নসিব। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন আমি এতগুলো হয় নাই, কিছু খাইছি, বেহেশতের ভিতরে যাইতে পারি নাই। বলো কি যাও নাই? গেছিলাম যাওয়ার জন্য, বেহেশতের দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে আমারে জিগায় কে কে, আমি বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। দরজা খোলো, ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে আমারে কয় উপরে তাকাই দাও। উপরে তাকাইয়া দেখি হুজুর বেহেশতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। কোন নবীর উম্মত আসতে হবে দরজায়? আপনারা কোন নবীর উম্মত? মারহাবা বলো। তাইলে কি আপনারা সেই মর্যাদার উম্মত? কে করেছে? কে করেছে? সে আল্লাহকে চিনা আমাদের দরকার আছে না? আল্লাহকে চিনতে গেলে মাধ্যম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা
আমরা দুনিয়ার মালিক আল্লাহকে চিনবো, যার উসিলায় দুনিয়া সেই নবীকেও চিনবো, তারপরে আমরা ওই জান্নাতগুলি কার জন্য খোলা রাখে সেগুলি আমরা আদায় করব। রাজি আছেন তো? কিভাবে আদায় করব আসতেছি সামনে। বলতেছিলাম যে নবীর উম্মত শুধু বেহেশতের বাগানে আসলেন এটা শেষ না, 1 মাস আপনাদের জন্য প্রত্যেক বৎসর বেহেশতের দরজা খোলা রাখে। যে নবীর উম্মত বেহেশতের দরজায় ডাক না দিলে কারো জন্য দরজা খুলে না, আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? যেই নবীর একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। কয়টা পৃথিবী? আরে আজকে সাধারণ জমি জমালিয়া মানুষ ঝগড়া করে, 10টা পৃথিবীর সমান জান্নাত ঝগড়া করলে হেডা লেগে করো। এখানে জমি জমা ঝগড়া করে জুড়াইয়া এরপরও থাকা যায় না, ঘর বাড়ি বানাইয়াও যাই দেখা হয়। কি বলেন ঠিক? সব ফেলাই যাই দেখা হয়। যেখানে মৌত নাই, মৌতকে জব করে দেওয়া হবে, মৌত হবে না, ওই জায়গায় যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়, যে নবীর উম্মত হইলে এই নবীকে চিনা, নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? হইলে লাভ হবে না লস হবে? অনেকে মনে মনে বলতেছেন হুজুর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করবো? একটা বাংলাদেশের সমান দিলেই তো হয়। হয়তো অহন কইবেন, হয় বাড়ির গিয়া কইবেন হাইরে কিল্লে গিয়ে কইতাম একটা বাংলাদেশের সমান, আমার এইটাই বালাস। বাচ্চার মা কইব তুমি সর্বনাশের গুরি, আল্লাহ দিছেন 10টা পৃথিবীর সমান, তুমি কেন কমায় না? প্রশ্ন আসতে পারে তো 10টা দিল কেন, কম দিলেই হয়? 10টা দেওয়ার কারণ হলো আমরা এমন এক জাতি, কমে আমরা সন্তুষ্ট হই না। যদি 5টা 5তলার মালিকও হই, আরো দেখবেন বাসায় বইয়া চিন্তা করে আর 2টা যদি বানাইতে পারতাম। এই অভ্যাস আছে কিনা? যত সম্পদ হয় ততই লাগে, আল্লাহ তো আমি জানি তোর আর কম দিলে হবে না। তবে একটা সম্পদ কম হইলেও মানুষ মানে, বেশি চায় না, সেটা হলো সন্তান। সন্তানও ছেলে না, আবার মেয়ে। দেখবেন একটা মেয়ে হইছে, মেয়েটার নাম রাখছে ময়না। ময়না প্রথম মেয়ে তো বড় আদর করে নাম রাখছে। আরেকটা মেয়ে যখন হইছে এটার নাম রাখছে সয়না। আরেকটা মেয়ে যখন হইছে, হ্যাঁ দোকান থেকে বাড়িতেই যায় না, যাও বন্ধুরা বাড়ি পাঠাইছে, মনটা খুশি না, এইটার নাম রাখছে আন্না। কি রাখছে নাম? কিন্তু 5তলা 5টা হইলেও আন্না কয় না, আরো 2টা লাগবো। চট্টগ্রামে 5টা হইলে ঢাকা করতে হইব 5টা, আন্না কয় না। মেয়ে যদি 2টার জায়গায় 3টা হয়, নাম রাখে আন্না। যখন আরেকটা হয়ে গেছে, অহন হ্যাঁ বাড়িতেই যায় না, যাও বাড়িতে গেছে, 2 মাস পর্যন্ত নাম ওই রাখে না। অবশেষে ধাক্কাইতে ধাক্কাইতে নাম রাখছে ইতি। কি রাখছে না? ইতি। বুঝেন নাই? আন্না কইয়া যখন আরো হইছে, ওর নাম রাখছে ইতি। একটা জিনিসের উপর মানুষ শেষ করে আফসোস যায়, আর বাকি জিনিসে আফসোস যায় না। সম্পদ যা পায় আরো চায়। এই জন্য আল্লাহ কয় বান্দা এমন দাওয়া দিমু আর চাইতে পারবে না। 10টা পৃথিবীর সমান আমার আখিরি নবীর এক একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন যে নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান জান্নাত দেয়, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? কিভাবে হবেন আসতেছি সামনে। আসুন আলোচনায় যাই। লক্ষ্য দিবেন কথার দিকে, আমি যাতে কম সময়ে কথা বেশি আনতে পারি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করেছেন, মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে। সেই ওয়াজটা কি? আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ মানুষ এবং জিন জাতি বানানোর উদ্দেশ্য কি? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবেন? আজকে আপনাদের এই চট্টগ্রামের ফেরিবুট এলাকায়, হালি শহর এলাকায় সারা বাংলাদেশের লোকজন আসে এখানে চাকরি করতে। যার চাকরি করে মাস শেষে তাকে একটা বেতনের ব্যবস্থা দেয় কিনা? যদি বেতন না দেয় চাকরি করব?
আর শ্রমিক যদি কাজ না করে মালিক বেতন দিব? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। শ্রমিক কাজ না করলে এক মাসে কোনোদিন তার হাজিরা খাতায় উঠে নাই, মাস শেষে কি বেতন পাবে? আর যদি মহাজন মালিক কাজ শেষেও বেতন দেয় না, শ্রমিক কি কাজ করবে? আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াটা কার? সবাই বলবেন দুনিয়াটা কার? সাগরটা কে কাটছে? না পৃথিবীর কোন রাষ্ট্রপতি কাইটা দিছে? এর মধ্যে মাছ কত প্রকারের, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করছে কার জন্য বলুন? আমাদের জন্য। কেন? আমরা যে এই জমিনে এসে আল্লাহর ফ্যাক্টরিতে চাকরি করব, আমাদের তো খাইতে হবে। যদি আমরা চাকরি করি, একটা মহাজন মালিক যদি মাস শেষে, গার্মেন্টসের মালিক মাস শেষে শ্রমিকের বেতন দেয়, আমরা যারা এই পৃথিবীতে আছি, পৃথিবীর মালিক বলেছে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার কাজের জন্য। এই কাজ যদি আমরা করি, আল্লাহ কি আমাদের কিছু দিবে না? লন জিগাই আল্লাহ, আমরা কাজ করলে আমাদের কি দিবেন? লন জিগাই। অন্য নবীর উম্মতেরা আবার এগুলি জিগাইবার সাহস পাইছে না। এই সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। এটা আল্লাহই দিছে সাহস। কোরআন শরীফ, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাহিন্নী করিব। আল্লাহ ডাকে, নবী গো আমার বান্দারা কি আমার কথা জিগায়? নবীরে যে কয় আমার বান্দারা আমার কথা জিগায়, আমার তালাশ করে, আপনি বলে দিয়েন আমি তাদের নিকটে আছি। আল্লাহ বলে আপনাদের নিকটে আছে। আচ্ছা, আল্লাহ যে আপনাদের নিকটে আছে কোরআন শরীফই কইছে, আপনারা কি মানেন? এরপরেও কিন্তু বেজাল করেন, বুঝলেন? এরপরও বেজাল করেন। আখিরি নবীর উম্মতের চরিত্রে বেজাল থাকার কথা। এই নবীর উম্মত যারা হইছেন, আর কি চান? এর চেয়ে বড় কোন বাজেট তো আল্লাহ দুনিয়াতে করে নাই। এত বড় বাজেট আখিরি নবীর উম্মত, তারপরও আপনার চরিত্রে বেজাল থাকার কথা। বেজাল করে কবরও যাবেন, কবরের খবর জানেন, কবরের কি অবস্থা? আসতেছি সামনে। আল্লাহ বলে আমাদের নিকটে। আল্লাহ বলছে নবীকে, নবী গো আমার কথা জিগায়, তালাশ করে আপনি বলেন না আমি তো নিকটে। আন্নী ফাইন্নী করিব, একবারে নিকটে। শুধু নিকটে থাকি না, আল্লাহ আবার জিগায় উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদের কি আমার কাছে কোনো চাওয়া পাওয়ার আছে? কোনো দাবি দাওয়া আছে? আল্লাহ জিগায় আপনাদেরকে কোনো দাবি দাওয়া আছে কিনা। তাইলে এখানে কথা বলার, দাবি করার সুযোগ কিন্তু দিছে, অনুমতি পাইছি তো আমরা কথা কইতারু। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে সমস্ত পৃথিবী যখন পানির নিচে, নূহ নবীর কিস্তি ভাসতেছে, নূহ নবীর কিস্তির পাছার সেওয়ার মধ্যে ইবলিশ বই রয়েছে, শয়তান ইবলিশ। নূহ নবী কয় আল্লাহ বেজাইল্লাটা দিয়ে আমার নৌকায়। বেজাইল্লাটারে চিনেন নাই? এই চট্টগ্রাম আছে, হ্যাঁ সাবধানে থাকেন, এটা কিন্তু বেজাল। আল্লাহ ইবলিশ তো আমার নৌকায়। আল্লাহ কন এরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, সমস্ত পৃথিবী পানির নিচে, হ্যাঁ যাইব কই, তোর নৌকা ছাড়া তো সুখ না নাই, কাজী তোর নৌকার ফাঁসাতেই থাকবো। কিন্তু হ্যাঁ কিন্তু সুবিধান না, হ্যার সাথে বাড়াবাড়ি করিস না, হ্যাঁ কথা কইস না, হ্যাঁ বয়ে থাকতে দে। আল্লাহ বলছে কথা কইস না হ্যার সাথে। নূহ আলাইহিস সালাম তো কথা বলে ফেলছে, এই ইবলিশ বয়ে রইছস, পাছাতেই বয়া থাক, এদিকে কিন্তু আসিস না। ইবলিশ যাও ভয়ে চুপচাপ বইয়া আছি, এখন তো কথা কওয়ার সুযোগ পাইছে। হুজুর মাফ করবেন, আমি আপনার এদিকে আইতাম না, একটু কথা কওয়ার সুযোগ পাইছি তো। আগে তো ভয় ছিল ভিতরে, এখন তো নূহ নবী সুযোগ করে দিল। আল্লাহ কয় নূহ আরে কথা কওয়ার সুযোগ দিস না। অবশেষে একটু সুযোগ পাওয়ার পরে আবার ডাকে, নূহ নবী হ্যাঁ একটা কথা কইতাম আপনাকে, কি আপনার কথা তো আল্লাহ শুনে, আল্লাহরে কন না আমারে মাফ কইরা দিত। ইবলিশ কয় নূহ নবীরে কইতো হ্যাঁ মাফ করে দিত। নূহ নবী তো আল্লাহর নবী, বলে ফেলছে প্রভু গো এত মাফ চাই, হ্যাঁ মাফ করে দিতেন।
আল্লাহ কোনো যে আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে এরে শয়তান বানাইছি, আদম নবীর বাক্সটা তোর নৌকায়, এই বাক্সটারে কয়েকটা সেজদা করতো, আমি অহনো মাফ করে দেব। ও আদম, বাক্স সেজদা করব, এরপরে মাফ করে দিবেন। নূহ নবী কয়, ইবলিস একটা গোল্ডেন চান্স, অপূর্ব সুযোগ, এই বাক্সটারে সেজদা করলে বলে মাফ করে দিব। ইবলিস কয়, বুঝালই। কিছুক্ষণ পরে কয়, আসলটারই সেজদা করছি না, আর বাক্সরে করতাম। নবী, আসলটারই তো করছি না, আর বাক্সরে করবো। আল্লাহ কন, এর জানাইয়া দে, আর এর মাফের সুযোগ। হেফাসার সেওয়াত বয়াসিন চুপচাপ, নবী কথা কওয়ার সুযোগ দিছে। ইবলিস যদি সুযোগ পায়া কিছু কথা কইতারে, আর সরাসরি আল্লাহ আমাদেরকে কথা বলার অধিকার দিছে, আমরা কি জিগাইতে পারবো না? আল্লাহ তোমার ফ্যাক্টরির কাজ করলে আমরা কি দিবা? আজকে আদায় করবো তো। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। ও নবীর উম্মত, চিনছো কি কোন নবীকে জান্নাতে নেওয়ার ইঞ্জিনিয়ার বানাইছে? যেই নবী নিজের সুখের জন্য কিছুই করতে রাজি না। কার সুখের চিন্তা করে বলো? আমার আল্লাহ একদিন প্রশ্ন করে, বন্ধু তুমি উম্মতের জন্য এত পাগল, তোমাকে একটা প্রশ্ন, তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? প্রশ্নটা কি? জান্নাত নিবা নাকি উম্মত নিবা? আচ্ছা আপনারা দেখি প্রশ্নের জবাবটা কি দিতে পারেন। নবী কি জান্নাত নিব না উম্মত নিব? নবীজি সবসময় কান্নার সুর ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দাও। আমারে দাও মানে হেবা করে দাও। দেখবেন জমি জামার মধ্যে এক কিসিমের দলিল আছে, অন্যান্য দলিলে দলিল করছে এটার বিরুদ্ধে 3 মাসের মধ্যে পেনশন করা যায়, কিন্তু কোন দলিল যদি হেবা দলিল হয় এর বিরুদ্ধে কোনো পেনশন চলে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? নবীজি কয়, আল্লাহ আমার উম্মত আমারে দাও, তোমার জান্নাত আমার দরকার নাই। আমার আল্লাহকে, বন্ধু দেখি এবার তুমি কি আমারে নিবা না তোমার উম্মত নিবা? আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে কয়, আল্লাহ আপনি তো আমার বন্ধু হিসাবে আছেন, থাকবেন, যাইবেন কই? আমারে ফালায় যাইবার জায়গা নাই। আল্লাহ গো আমার উম্মত আমারে দিয়ে দেন। যে নবী উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিব, কিন্তু উম্মতে পাবে না বিধায় নিতে রাজি না। জান্নাতের সুন্দর পোশাক মেরাজের সফরে যাবে, আমার উম্মতে না পাইলে এই পোশাক আমি নিতে রাজি না। আচ্ছা এমন দরদি নবীকে যদি নবী নির্বাচনে দাঁড়ায়, একটা ভোট দিতেন না? দিবেন? দিবেন? নবী নির্বাচনে দাঁড়াবে না, শুধু
নবীর প্রতি আপনাদের মহব্বত কত এটা দেখবে। নবীর মহব্বত ভালোবাসার অর্থ হবে কি? নবীর পক্ষে থাকা, নবী যে কাজগুলি পছন্দ করে নাই এ কাজগুলি বাদ দেওয়া, নবী যে কাজগুলি পছন্দ করেছে এ কাজগুলি করা। তবে একটা বুট দেওয়া যায়, নবীজি রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আগমন করেছে, এই কথাটা মাইনা নেওয়াই হলো নবীজিকে বুট দেওয়া। নবীজি যে রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আসছে, আপনারা কি এই কথাটা মানেন? সকলে মানেন? তাহলে রাহমাতাল লিল আলামিন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? নবী যে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন হয়ে আসছে, কত রহমত দেখেন। কিতাবে আসছে নবীজি রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার সুবে সাদেক দুনিয়ার জমিনে কদম মোবারক রাখার সাথে সাথে রহমতের নবীর কদমের বরকতে সমস্ত পৃথিবীকে আমার আল্লাহ মসজিদের মতো নবীর কদমের বিনিময় পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। এই নবী যে মুহূর্তে আসার পরে সমস্ত পৃথিবীর জমিন পবিত্র হলো, এই মুহূর্তটা আলোচনা করার নাম হলো মিলাদ। এটা আলোচনা করার নাম কি? এই মিলাদ কি আপনারা মানতে রাজি আছেন? এটাই হলো নবীকে ভোট দেওয়া। মিলাদ মানতে আপনারা রাজি আছেন? অনেকে বলবে মিলাদ তো কোরআন হাদিসে নাই। আপনারা জিজ্ঞাসবেন বাবা মিলাদ শব্দের অর্থ কি? দেখবেন সেই বলবে মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন সেই আবার বলবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আবার সেই বলে মিলাদ তো নাই। আচ্ছা, এই কয় আছে আবার এই কয় নাই, তাহলে এতে কি বোঝা যায়? এই লোকটার কি ব্রেন ঠিক আছে? এই জিগেলে কয় মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করাটার নাম হলো মিলাদ। রহমতের নবী আল্লাহ বলছে দুনিয়াতে কদম রাখার পর সমস্ত পৃথিবীর জমিন মসজিদের মতো পবিত্র করে দিলাম। আচ্ছা, এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, এর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? মিলাদ এটা কিন্তু ফরজ ওয়াজিব না, এটা সুন্নত না, এটা একটা মুস্তাহাব সওয়াব। আপনি যদি মুস্তাহাব বলে তাকে ধাক্কা দেন তাহলে কিন্তু আপনার লস হবে। অনেক সময় ছোট জিনিসেও বড় কাজ করে, ছোট জিনিসেও কি বড় কাজ করে। ছোটকালে বই পড়েছি ইঁদুর ও সিংহের ঘটনা। ইঁদুর ও সিংহ, সিংহ ঘুমিয়েছে, ইঁদুর বেয়াদব সিংহের উপরে পড়ে গেছে। সিংহ তো তারে ধরছে মাইরা ফেলবে, ইঁদুরে ডাকতেছে মামা আমারে মাইরেন না, আমি বাচ্চা থাকলে কোনোদিন আপনার উপকার করব। সিংহ হাসে, আরে তুই ইঁদুরের বাচ্চা, তুই কি করবি? মামা আমার মাইরেন না, বেঁচে থাকলে কোনোদিন উপকার করব। অনেক সময় ছোট বড় কাজ করতে পারে। সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর নিয়ে যাচ্ছে পিঁপড়ার রাজ্যের উপর দিয়ে। পিঁপড়ার রাজ্য, পিঁপড়া কিন্তু দুর্বল মনে করেন না, পিঁপড়ার নামে কোরআন শরীফে সূরা আছে, সূরা নামলি কোরআন শরীফে। পিঁপড়ার রাজ্যের উপরে দিয়ে সুলাইমান নবী লোক লস্কর নিয়ে যাচ্ছে। পিঁপড়ার রাজা ঘোষণা করে দিচ্ছে সবাই গর্তের ভিতরে যাও, সুলাইমানের লোক লস্কর আসতেছে, পাড়ার তলে ফললে চাইবা যাইবা, পাড়ার তলে ফললে চাইবা যাইবা, ভিতরে যাও। সুলাইমান নবী সকল প্রাণীর কথা বুঝতেন, ওনার কানে আওয়াজ লাগলো। পিঁপড়া কি কইলো? আমার লোক লস্কর নাকি পাইরা হের বাহিনী সেফাই লইব, আমি কি জালিম নাকি? আমি তো আল্লাহর নবী। সুলাইমান কইলো কি? রাগে ফায়ার। অবশেষে পিঁপড়ার রাজারে ধইরা হাতে যায়, তুই কি বলছস? কি বলছস তুই? আমার লোক লস্কর আসতেছে, পাইরা সেফাই লইব, আমার লোক লস্কর কি জালিম নাকি? আমি তো নবীর পক্ষের মেহমান, তুই তাদেরকে নিয়ে ধাক্কা দিলি। দেহে সুলাইমান যে রাগ হইছে, অবশেষে পিঁপড়াই কয় হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। পিঁপড়াই কয় সুলাইমান নবীর মতো নবীরে আমার বাড়িতে আপনার দাওয়াত। অনেক সময় কিন্তু কোনো কথা আছে দুঃখের মধ্যে হাসি উঠতে যায়, হয়তো কথা কইয়া বইছে আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান নবী তো হাসি মারছে, আরে এ কি কইলে? তুই খাস কি আর আমারে খাওয়াইবি? একটা পিঁপড়া একদিন যদি খাউন টানতারে, হ্যাঁ 6 মাস বয়া খাইতারে। আচ্ছা, আপনার বাড়ির ভাতের বাতিল থেকে হ্যাঁ একদিন টানলে কয়টা ভাত নিতে পারবো? হ্যাঁ লেগে তো একটা ভাত একটা চাউলের বস্তা না,
খাউন টানতাললে 6 মাস বইয়া খাইতারে, অতিরিক্ত আর 10টা বাত নিব, এই বেড়া সুলাইমান নবীরে দাওয়াত কইরা বইছে। তা সুলাইমান নবী হাসি ঠাট্টা করতেছে, রে বুকার বুকা, তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? আমার যে তুই দাওয়াত করলি। এবার কই, হুজুর তাইলে আপনার সাথে যত মেহমান আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ, আস্তে কইলে মুস্তাহাব বলে ধাক্কা দিও না, মুস্তাহাব বলে ধাক্কা দিও না। ছোটকে অ্যাঙ্কার করো না, ছোটও বড় কাজ করতে পারে। অনেক সময় 12 লক্ষ টাকার ভাস 2 টিক্কা নাড়ের জন্য অচল হয়ে যায়। 12 লক্ষ টাকার গাড়ি 2 টিক্কা নাড়ের জন্য কি হয়? অনেক সময় ঠান্ডায় নতুন গাড়ি স্টার্ট লয় না, 36 লক্ষ টাকার গাড়ি নতুন, সব ঠিক, স্টার্ট লয় না। তেল মোবিল ঠিক আছে, স্টার্টিং ঠিক আছে, ড্রাইভার ঠিক আছে, সব ঠিক আছে, স্টার্ট লয় না। বলুন বাসের স্টাফ পরে এটারে চালাইতে কি করে? কয় না বাঙালি কি করে? এটা তো ফরজ ওয়াজিব না, বাসের সাবজেক্ট না। তেল মোবিল থাকতে হবে, ইঞ্জিন সব ঠিকঠাক থাকতে হবে, ড্রাইভার স্টার্টিং এ বসতে হবে, গাড়ি চলবে। কিন্তু ধাক্কা দেয় কেন? এই ধাক্কা দাও, এটা ফরজ ওয়াজিব না, এটা বাসের কোনো সাবজেক্ট না। ধাক্কাটা হলো এটা নফল জিনিস, এটা একটা মহব্বত। নফলটা আদায়ের মূল ধারা হলো মহব্বত, মুস্তাহাব হলো মহব্বত। দেখবেন মহব্বত লাগাইয়া বাসের পিছনে ধরে কয়েকজনে মিলে ধাক্কা দেয়। বলুন ধাক্কার পরে ভাস স্টার্ট হইছে কিনা? কথাটা কি বুঝাইতে পারছি? ছোট হইলেও ধাক্কাটাই অনেক সময় 36 লক্ষ টাকার গাড়ি চলে গেছে। আপনার হাসরের ময়দানে 70 বছরের ইবাদত অচল হয়ে গেছে কোন ব্যবহারে। আল্লাহ বলবেন, আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পাঠ করেছিল, ওই মিলাদের বরকতে তার 70 বছরের ইবাদত আমি আল্লাহ চালু করে দিলাম। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। বাবারা, এই নবীকে চিনেন যার উসিলায় কুল কায়নাত। যে নবীর সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি। হাদিসে কুরসি লাউলা কালামা খালাকতুল আফলাক। আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? আল্লাহ যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া সুস্থ করে দিতে পারে, আপনারা কি একটু সময় দিতে পারবেন না? মিলাদ, মিলাদুন নবী, এটা অন্য কোন নবীর শানে মিলাদ হয় না, শুধু আমাদের নবীর শানে। বাবারা, সুলাইমান আলাইহিস সালাম ফিফরার দাওয়াত, প্রথম দাওয়াত করছে সুলাইমান নবীকে একা, এরপরে দাওয়াত করছে কি? সুলাইমান হাসে, আরে কয় কি ফিফরা? আমার আল্লাহ কয়, এই সুলাইমান, ফিফরার দাওয়াত কবুল কর, না হয় সমস্ত পৃথিবীর দাওয়াত করে বইব। কে কে দাওয়াতকারীরা? কে? ফিফরা কত বড়? 2-4টা ফিফরা এক টিপে মারতে পারবেন না? হ্যাঁ, কয় কি দেখছেন? তাহলে বোঝা গেল ছোটও অনেক সময় বড় কাজ করতে। কোন ব্যক্তি পারে? কোন ছোট পারে? যার পক্ষে আছে কে? আল্লাহ। কে আছে? কিভাবে দেখেন? ছোট হইলে কি আল্লাহর পক্ষে, এই জন্য তার পক্ষে বড় কাজ করা সম্ভব। তাইলে আমরা যে নবীর মিলাদ করব, এই নবীর পক্ষে কে আছে বলো? আল্লাহ নিজে যার উপর 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠ করে। এটা তুফাজ্জল মৌলবীর ওয়াজ না, মুফতির ফতোয়া না, সরাসরি কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মারহাবা বলুন, মারহাবা। আবার ভালোবাসার ডাক ডাকে, আপনাদের উদ্দেশ্যে ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে যার পক্ষে
দুরুদ ও সালাম আদায় করে সে নবীর পক্ষে মিলাদ, সেই মিলাদে থাকতে আপনারা কি রাজি আছেন? সে মিলাদের পক্ষে থাকলে বাজেট কি আসতে পারে? বাস্তবে আসুন, হালিমাতুস সাদিয়ার জীবনী, আমার নবী দুনিয়াতে আগমন করেছে। আরবের প্রথা ছিল মক্কার কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে জন্ম হলে তায়েব থেকে লোকের এসে নিয়ে যায়, লালন পালন করে তার বিনিময়ে কিছু পায়। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কা নগর ঘরে ঘরে ঘুরি, আমি গরিব বলে আমাকে দেখে কেউ সন্তান দিতে রাজি না। দুর্বল সোয়ারি পিছে পড়ে যায়, কোনদিন আইসা সন্তান আদি পায় না। আমেনার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাক দিলাম, কে আছো ঘরে? আমেনা বলেন, আছি আমি, তোমার সন্তান আদি আছে কি আমাকে দেওয়ার মতো? আছে তো, বাবারে পাঠাও। ও হালিমা, আমার সন্তানের বাবা নাই, এতিম। হালিমা বলেন, বুঝি ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তানটা এখনো বুঝি কেউ নিল না? বলুন, এতিম নবীকে যারা নিবে তাদের দাম বাড়বে না কমবে? এতিম নবীর পক্ষে যারা যাবে তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? হালিমাতুস সাদিয়ার জীবনী খুলুন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডাক দিলাম, আমেনা গো, এতিম বলে যখন কেউ নেয় না, আমাকে গরিব বলে যখন কেউ সন্তান দেয় না, একটু দেখে যাই নেই বা না নেই তোমার সন্তানটা কেমন। যাইতেছি বাড়ির ভিতরে, আমি দেখি আমি যেন রহমতের সাগরে ভাসতেছি। আমার সমস্ত শরীর যেন রহমত বরকতে শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। দরজাটার কিনারে যাইয়া দেখি, ঘরের ভিতরে তাকাইয়া গো, কলিজা ঠান্ডা হয়ে যায়, একটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমাইয়া রইছে। দরজাটাই দাঁড়াইয়া ডাক দিলেন, ও আমেনা, এ কি তোমার এতিম সন্তান? আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হালিমারে, বারবার আমার এতিম রে এতিম বলিস না, আমার কলিজার টুকরা সন্তান এতিম বললে আমি বড় কষ্ট পাই রে হালিমা। এবার হালিমাতুস সাদিয়া দরজায় দাঁড়াইয়া সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর সহ্য করতে পারি না, দৌড়াইয়া যাইয়া শিশু নবীকে কুলে নিলাম। মহিলারা দেখবেন তাদের চরিত্র হলো সুন্দর, বাচ্চা কাচ্চা দেখলে এটাই না কুলে নেয়, দুই গালে চুমো দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাইয়া টাই না কুলে নিলাম, দুই গালে চুমো দিলাম। আমার নবী, শিশু নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মিলাদুন নবীর পক্ষে গিয়েছে হালিমাতুস সাদিয়া, আর যার পক্ষ দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আজকে কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? সোনার মদিনার দিকে অন্তরের চক্ষু খুলে দেখো গো, আমার নবী রওজা থেকে মুস্কি মুস্কি হাসতেছে। দয়ার নবী, মায়ের নবী, শিশু নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে দুইটা হাত বাড়াইয়া যখন শিশু নবীকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। এই নবী কোলে নেওয়ার পর মিলাদুন নবীর বরকতে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। শুধু দুধের জোয়ারে শেষ নয়, দুর্বল সোয়ারি ছিল, আমি শিশু নবী কুলে লইয়া দুর্বল সোয়ারির কাছে যাওয়ার সাথে সাথে দেখি সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। শুধু এটাই শেষ নয়, আমি সোয়ারির উপর শিশু নবী নিয়ে চড়ে বসার পর দেখি আকাশের মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার। শুধু এটাই শেষ নয়, মিলাদুন নবীর বরকত, শিশু নবীর বরকত, আমি
শিশু নবী লইয়া যখন তাইফের দিকে রওনা হলাম, সকালবেলা সন্তানাদি লইয়া সবল সোয়ারিতে উঠে যারা বিদায় হয়ে তাইফের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা শিশু নবী লইয়া দুর্বল সোয়ারিতে উঠে যখন রওনা হলাম, কিছুক্ষণ হাঁটার পর দেখি গো সকলের আগে আগে আমি হালিমা তাইফে পৌঁছে গেছি। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? যেই ইবাদতে জান্নাত দিব, আল্লাহ বলতে এই ইবাদত বুঝাইবার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই নবীর তরিকা, এই নবীর আদর্শ ছাড়া কোন ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? রাসূলকে আমি যা বলাইছি রাসূল তাই বলছে, নিজে বানায়া কোনো কথা বলে নাই। রাসূলের কথাটাই হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোন রাসূলকে এই সুযোগ সুবিধা দিলেন, যাকে লকব দিলেন সকল সৃষ্টির জন্য রহমত। আচ্ছা, আমাদের নবী আল্লাহর ঘোষণায় সকলের জন্য রহমত। আপনাদের মনে কি কয় নবী কি? গাছ গাছরার জন্য নবী, পশু পাখির জন্য নবী, সকল প্রাণীর জন্য নবী বাবারা। আর আমাদের জন্য কি গজব? আমাদের জন্য হায় হায়। নবীরে চিনেন রহমত পাবেন, নবীরে চিনেন রহমত পাবেন। রহমত হিসাবে নবীরে যদি ঘরে নিতে পারেন, দেখেন না বাজেট কি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, খন্দকের জিহাদে আমার নবীর সঙ্গে জাবেরও ছিলেন। নবী নিজেও খন্দকের জিহাদের মাঠে মাটি কুদাল দিয়ে বেলসা দিয়ে মাটি কাটতেছিলেন, নবী নিজেও কাটেন। 3 দিন পর্যন্ত পরিশ্রম। কেন? খাল খনন করতেছিল, যাতে শত্রুরা মদিনায় আক্রমণ করবে গোরা নিয়ে সরাসরি ঢুকতে না পারে। এই জন্য খাল খননের নির্দেশ। রাসূল নিজেও এই কাজে ছিলেন, খাল খনন কাজে। 3 দিন হয়ে গেল, পেটের খিদায় জাবের ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা সহ্য করতে পারি না, নবী গো আমার আর কষ্ট সহ্য হয় না, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে খিদার যন্ত্রণায়, মাটি কাটার পরিশ্রম। রাসূল কয়, জাবের আমারও তো খিদা লাগছে। হুজুর আপনারও খিদা? বলেন কি? আমি জাবের না খায়া মইরা দিতে পারি, আপনার খিদা আমি মাইনা নিতে পারি না। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, গরিব মানুষ ছিলেন জাবের। বিবি গো, আমি জিহাদে যাওয়ার সময় তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম, কারণ কতদিন থাকতে হয় ময়দানে, এই জন্য তোমার খাবারের ব্যবস্থা এক্সট্রা দিয়ে গেছিলাম। তুমি কি সব খাবার খেয়ে ফেলছো? বিবি বলেন, স্বামী না সব খাই নাই তো, 1 সা পরিমাণ আটা আছে। বিবি তুমি কি পারবি এই আটাটুকুন আমার নবীর জন্য রুটি বানায়া দান করতে? এমন ভাবে মদিনার মহিলারা পর্যন্ত নিজের সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসা দিয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো পারবি নি গো বিবি, তোমার খানার বাজেট থেকে আমার নবীর জন্য কিছু রুটির ব্যবস্থা করতে? জাবেরের বিবি কয়, স্বামী আল্লাহর কসম আর একটা কণা আটাও আমি খাবো না, সবগুলো আটা রাসূলের জন্য অক্ষ করে দিলাম। রুটি বানাও। আবার ডাকতেছে জাবের, বিবি রুটি যে বানাবি তরকারি কি করবে? তরকারি ছাড়া রুটি কিভাবে খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী আমি অতি সে রাসূলের পক্ষে বসতে আপনারা রাজি আছেন? বিবি ঠিক আছে, তুমি রুটি বানাও, গোশত রান্না করো, আমি রাসূলকে নিয়ে আসি। জাবের দৌড়ায় যে আস্তে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আপনি না খাইয়া কষ্ট করবেন, আমি জাবের না খাইয়া মরতে পারি, রাসূলের কষ্ট সহ্য করতে পারি না। নবী গো আমার বাড়িতে আসেন, আমি গরিব একজনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। জাবের কই, হুজুর চুপচাপ আইসা পড়েন। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে। জাবের রে, কেউ তো খায় নাই, আমি কেমনে একা একা খাইতে যাব? আমি আমার সঙ্গী ছাড়া উম্মত ছাড়া খাইতে যাব না। যেই নবী উম্মত ছাড়া জান্নাতেও যাবে না, যেই নবী দরবারে নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন? নবী গো আমি জানতে চাই এই ইসলামের জন্য
কোন দিনের মায়ের, কোন ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, তাইফের মায়ের কথা রে আমি নবী সহ্য করতে পারি না। তাইফের মায়ের আমি নবী কেমনে ভুলবো রে? এত ব্যথা তাইফের জমিনে পেয়েছি, আর কোথাও এত ব্যথা আমি পাই নাই রে আয়েশা, তাইফের কথাটা আমি ভুলতে পারি না। কিছুক্ষণ পর আমার নবী আবারও কাঁদতেছে। রে আয়েশা শুনো রে, আর একটা ব্যথার কথা বলি। তাইফের জমিনের মায়ের সবচেয়ে বড় ব্যথা পেয়েছি। তাইফের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমার উম্মতের কথা যখন মনে হয় রে আয়েশা, আমি তাইফের জমিনের মায়ের কথাও আমি বুইলা যাই। শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে দুইটা লোহার টুকরার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেছে। এত গভীরে ঢুকেছে, আমার নবী মাঝে মাঝে টানতেন খোলার জন্য। টান দিলে মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরেও শত্রুরা মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইছে, প্রভু গো তোমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। দুইটা হাত বাড়াইয়া নবীকে কোলে উঠাইয়া টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। একটা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া ডাকছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ এই নবী যদি না হইতো তোরা কি হইতে? আমিও তো হইতাম না, কুল কায়নাত হতো না। দেখ কি মায়ের নবীকে মারছে রে, জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দাও, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চক্ষু মোবারক খুলে ডান দিক বাম দিক তাকাইলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমি জিবরাইল আপনাকে পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর কেউ আপনাকে মারবে না। আমার নবী ডাকে, জিবরাইল আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আইছো, আমার উম্মতের খবর কি রে জিবরাইল? আমার সাহাবীদের অবস্থা কি? সাহাবীদের কি অবস্থা, কেমন আছে তারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর পরে নেন, আপনার খবর আমাকে আগে দেন, আমি অপেক্ষায় আছি। আপনার দান দান মোবারক শহীদ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা গো কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল রে আমার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে জিবরাইল? শুনে যাও, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবী খন্দকের জিহাদের মাটি কাটার পরিশ্রমের সাহাবীদেরকে রেখে একা একা নবী জাবেরের বাড়িতে খাইতে যাইবো? কথাটা কি বুঝাইতে পারলাম? নবীজি কই, যাবেন আমি একা কেমনে খাবো রে আমার সঙ্গীদেরকে রেখে? হুজুর আমি যে গরিব মানুষ, একজনের খাবারের আয়োজন করেছি। রাসূল কই, যাবেন চিন্তা করিস না, আমি একজনের খাবার 3000 মেহমান লইয়া খামু। এটা একমাত্র ওই নবী ওই পারবে যে নবীর নামে লকব হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবী হলো জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যে ইবাদতের বিনিময় পাবেন, আল্লাহ ঘোষণা দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কোন ইবাদত জান্নাত দিবে সেই ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূল। কিভাবে আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? পিছের হেরা কি কোন দাঁড়ায় রইছেন যে? আপনাদের কষ্ট হবে বাবা, আধা ঘন্টা সময়, বেশি না।
আধা ঘন্টা হইলেও 1.25 ঘন্টা আলোচনা হয়ে যাবে। সারা রাত, কালকা ডিউটি নাই। সারা রাত ওয়াজ শুনবে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সারা রাত কইছেন তো? আমার নেই জানগা। সারা রাত কে কে থাকবেন হাত তুলে দেখান। মারহাবা। শুধু চট্টগ্রামের ক্যামেরাতেই ভিডিও শেষ হয় নাই, সোনার মদিনার পক্ষ থেকে ফেরেশতারা ভিডিও করে মদিনায় পৌঁছে দিয়েছে। আল্লাহ তুমি আজকের হাত কবুল করো, সকলে বলো না আমিন। বাবারা হাত নামান, কিন্তু আমি হাত তুলছি না, কারণ আমি যে সারা রাত পারতাম না রে বাবা। তবে আমি হাত তুলছি না বিদায় ভিডিও ম্যানরাও আমারে ভিডিও করছে। ঠগা খাইছি আমিও। যাক, আপনাদের সাথে আছি তো আমি। আপনাদের যদি বেহেশতে নেয় আমার নিতেন না আপনাদের সাথে? কথা দিয়েছেন তো? আমিও কথা দিলাম, আল্লাহ যদি আমাকে বেহেশত দেয় আমি আপনাদেরকে রেখে আমি বেহেশতে যাব না। এই মিল মহব্বত মুসলমানদের মধ্যে থাকা দরকার আছে কিনা বলুন? বাবা হিংসা দূর করে দিয়েন, মিল মহব্বত রাখেন। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, কিন্তু মুসলমান হইতে গেলে নবীর সাথে সম্পর্ক আছে কিনা এটা মাপ দিয়া লইয়েন। নবীর মহব্বত ছাড়া, নবীর সাথে সম্পর্ক ছাড়া সুরত থাকতে পারে, মুসলমান হতে পারে না। বাবার আসুন আমি আমার মেন আলোচনার দিকে যাইতেছি। আমি যে কথাগুলো বলতেছিলাম কথাগুলো খুব বুঝাইতে পারতেছি? নবীজি ডাকতেছে, ও খন্দকের জেহাদিরা, তোমরা তোমাদের ভাই জাবেরের বাড়িতে দাওয়াত গ্রহণ করো। জাবের কয় হুজুর মাইরা লাইছে, একজনের খাউন তো। রাসূল কয় জাবের চিন্তা করিস না, আমি রাহমাতাল লিল আলামিন নবী একজনের খাবার 3000 নিয়া খাবো। এটা সম্ভব কিনা? জাতিসংঘের মহাসচিব পারবো? বসে পারবো? এর বাপে পারবো? কে পারবো? কে পারবো? কে পারবো? এই নবীর কথা মানা আমাদের দরকার আছে নি? আল্লাহ বলছে আমায় ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। বাবারা ছোট জিনিসগুলিকে ছোট চোখে দেখেন না, ছোট জিনিসও বড় কাজ করে। যেমন বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা, ফিফরা ছোট, বলছে তুই কি কইলি আমার লোক লস্কর পাইরা ধরে সেফাইয়া লইব, কইলি কি তুই? আমি কি জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, আমি তো কোনোদিন কারো ক্ষতি করি না। হুজুর রাগ হয়ে গেছেন, তাইলে আমার বাড়িতে আপনার দাওয়াত। কথাটা খেয়াল আছে না? সুলাইমান নবী তো দুঃখের মধ্যে হাসি উঠে গেছে, রাগের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, আগুনের মধ্যে পানি ঢেলে দিছে। তুই খাস কি আমারে খাওয়াইবি কি? দাওয়াত যে দিলি, হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সব সহ আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ কয় সুলাইমান দাওয়াত কবুল কর, নাইলে সমস্ত পৃথিবীর মাখলুক দাওয়াত দেবই। দাওয়াত কবুল করছে। ফিফরা কান্দে, প্রভু গো আমি খাই কি আর খাওয়ামু কি? আমি তো দাওয়াত দিছি তোমার উপরে ভরসা কইরা। ফিফরা যদি আল্লাহর উপরে ভরসা করতারে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরার শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আমরা কি আল্লাহর উপর ভরসা করতে পারি না? কিন্তু খালি খালি করলে হবে না, নবীর আদর্শ লয়ে করতে হবে। আল্লাহ আমি তো দাওয়াত দিয়ে লাইছি, আমি খাওয়াম কইতে, আমি একদিন খাওন টানলে 6 মাস খাইতারি, একদিন টানলে না 6টা ভাত নিতারু, 6টা ভাতের বেশি টাইনা নিতে পারতাম না, ও 6টা গম নিমু, এর বেশি কি নিমু? আমি এই 6
একটা গম টাইনা নিলে 1 বছর খাইতারুম, 6 মাস খাইতারুম। মানে এই সুলাইমান নবীর লোক লস্কর সহ আমি খাওয়ামু করতে আমার কি ক্ষমতা আছে? আমি তো তোমার উপরে ভরসা করে দাওয়াত দিয়ে রাইছি। আল্লাহকে চিন্তা করিস না, ব্যবস্থা করতেছি। জিবরাইল একটা প্লেট খাবার বেহেশতের থেকে পাঠাইয়া দে, আর ফিফরারে কইস এক সাইডেতে যাতে বিসমিল্লাহ ব্যবহার করে সুলাইমান নবী খাওয়াইতে শুরু করে। কি ব্যবহার করে? এই বিসমিল্লাহ পৃথিবীতে আইতো না যদি আমরা নবী না আইতো। সুবহানাল্লাহ বলো। এই সমস্ত জিনিস সবগুলি বাজেট তো আমাদের জন্য। বিপদে পড়ছে যে কেহারারে কিছু দিছে, বেহেশতের খাউন 1 প্লেট দিছে, এটার থেকে বিসমিল্লাহ করে কাইতে কাইতে খাওয়াইতে শুরু করছে। সুলাইমান নবী সহ তার সকল মেহমান খাওয়ার পরেও এখনো 4 ভাগের 1 ভাগ খাউন শেষ হয়েছে। এই আল্লাহ এখনো আছে কিনা বলুন? এই আল্লাহ আমরা রহমতের নবী দিছে, বলুন আমরা কম দিছে না বেশি দিছে? এই রহমতের নবী গড়ে নিতে আপনারা রাজি আছেন? রাজি থাকার অর্থই হবে নামাজে দাঁড়ায়া যাওয়া। এই নামাজের জন্য নবী মাইর খাইছে, নামাজের জন্য নবী মাথা ফাটাইছে, নামাজের জন্য নবী গলার চিপা খাইছে, গলার ফাঁস লাগাইছে। এই মহব্বতে কেউ যদি নামাজ গড়ে নেন, সেই জন্য রাসূলকে ঘরের মধ্যে ঢুকাইলেন। বাবারা আসুন আজকের মাহফিল থেকে এই আলোচনাগুলো আমরা বাড়িতে নেই, মিলাদুন নবীর পক্ষে থাকি, নবীকে জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে মাইনা নেই, রহমতের নবী হিসাবে মাইনা নেই। ও মা বোনেরা, মাগো তোমরাও নবীকে মানো, মদিনার মহিলাদের মতো ভালোবাসা দাও। কারণ তোমরাও একদিন যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমাদেরও সাদা কাফনটা পরে বেরিয়ে যেতে হবে। সেদিন আসার আগে মাগো তোমরাও নামাজি হও, নবীর আদর্শ মাফিক নামাজ পড়ো, আর চাকরি করো নবীর আদর্শ নিয়ে যাও। চাকরি করা নিষেধ না, মা পর্দা করে যাও, বেপর্দা হয়ে এলোমেলো ভাবে মা চলাফেরা করো না। একদিন তোমার এই দেহটা পচে গলে মাটির সাথে মিশে যাবে। কাজী সেদিন আসার আগে নবীর আদর্শ, নবীর দেখানো রাস্তায় এই দেহটাকে পরিচালিত করো। মনে যা চা তা করো না গো মা, পর্দার সহিত চাকরি করো। পেটের দায়ে চাকরি করতে আসছো, নিষেধ নাই, কিন্তু পর্দা ছাইরো না, নবীর বিধান, নবীর তরিকা, নবীর আদর্শ ছাইরো না। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আসুন যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ ও সালাম পাঠ করে, এই নবীর উপর দুরূদ ও সালাম ঈমানদার হয়ে কোরআনের ভাষায় পাঠ করতে কি আপনারা রাজি আছেন? আসুন তো দেখি, ইয়া নাবী সালাম। নিশ্চয়ই ফুটি ফুটি বৃষ্টি মনে পড়তেও আছে। ইচ্ছে ছিল 2 ঘন্টা আলোচনা করে দোয়া করে দিব, তার মধ্যে বৃষ্টি হয়তো পাইতেন না। এখন আলোচনা একটু লম্বা হয়ে গেছে, আলোচনা লম্বা হওয়াতে হয়তো বৃষ্টি আবার কিছুটা পড়তেছে। এখন দোয়া করব। আর দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার আমি না করে পারছি না। আপনাদের চট্টগ্রাম থেকে বহু সহযোগিতা আমি পেয়েছি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ, তোমার আদরের বান্দা বান্দি লইয়া গো এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, সারা পৃথিবীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের কলকারখানা সবকিছু বন্ধ হয়ে গেছে গো। সকলের দরজা বন্ধ, কোর্ট কাছারির দরজা বন্ধ, তুমি আল্লাহর মায়ার দরজা তুমি তো বন্ধ করো নাই গো আল্লাহ। যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত লইয়া তোমার মায়ার দুয়ারে দুটো করে হাত বাড়াইলাম। আল্লাহ গো, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি, আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় মাবুদ, মাবুদ গো, একবারে খালি হাত বাড়াই নাই গো আল্লাহ। রাত্র 2:45 বাইজা গেছে, তারপরেও তোমার আদরের বান্দারা বসে আছে, 2টা হাত তোমার কাছে বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ,
দুরুদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। তুমি যদি রাগ হও, তোমার বান্দার মনের দুঃখ কে শুনবে? আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে জানি দুঃখ হুজুর আমরার মা নাই গো, আমরার মা নাই। কার মনে জানি ব্যথা হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী। কত সন্তানেরা চট্টগ্রাম চাকরি করে ঈদের ছুটিতে বাড়িতে যায়, ভৈরব বাস স্ট্যান্ডে, ভৈরব রেল স্টেশনে দেখেছি নাইমা নাইমা রিক্সা করে বাড়িতে যাবে, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রিক্সাওয়ালা প্রশ্ন করে, কি দুঃখে কান্দেন ভাইজান, কোত্থেকে আসছেন? রিক্সাওয়ালা রে, চট্টগ্রামে চাকরি করি রে, ঈদের ছুটিতে বাড়িতে আসছি। কান্দেন কেন? রে রিক্সাওয়ালা, তোমার কি মা আছে? জি ভাইজান আমার মা আছে। তোমার কি বাবা আছে? ও আমার বাবা আছে। আমি কান্দি, তোরা তো মা বাবা লইয়া ঈদ করবি রে রিক্সার ড্রাইভার। চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়িতে আসলাম ঈদ করার জন্য, আমি কারে লইয়া ঈদ করব রে? আমার মা নাই, আমার বাবাও নাই। এ মায়ের অভাবী, বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যে বাবা সন্তানের জন্য কত দরদি, যদি শুনছে বাবা সন্তান ঈদের ছুটিতে আসবে, রেল স্টেশন যাইয়া বাবা দাঁড়াইয়া রইছে, রাত্র 10টা বাজছে, ট্রেন আইসা গেছে, কিন্তু এই ট্রেনে আদুরের সন্তান আসে না। বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে মা দরদি আম গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, মাবুদ গো আমার বাবা কোন সময় বাড়িতে আসবে গো? যতক্ষণ সন্তান বাড়িতে না যাইতো, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। এই দরদি মা কার জানি দুনিয়ায় নাই, ওই বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মালিক, তোমার জান্নাত কার জন্য রাখছো? ওই সমস্ত মা বাবা যার কবরে গো, তাদের পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে, চট্টগ্রামের জমিনের নিচে, ইয়াল্লাহ হালি শহরের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে, সারা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, কে গো এ সন্তানের মা, কে তোমরা এই সন্তানের বাবা? এত বড় মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ তাদের এই কষ্ট, তাদের মাহফিল কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, কাজ করে এই মহল্লা থেকে যাদের নাম ঘোষণা করা হয়েছে দুয়ার দরখাস্তের জন্য, তাদেরকে সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এই আল্লাহ আজকের মাহফিল কমিটির আমার সাথে সাক্ষাতের জন্য কয়েকবার গিয়েছে, প্রভু গো তার মনের সকল আশা পুরা করে দিও গো আল্লাহ। আল্লাহ ইসমাইল ভাই সহ তার কমিটির সকলের বংশধর, খানদানবাসী, মই মুরব্বী যারা যেখানে আছে, আল্লাহ দুনিয়ার জমিনে সকলকে হায়াত বাড়াইয়া বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার সেবা করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ শ্রমিক ভাইদের রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও।
যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যাদের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছে, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদের মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে আল্লাহ গো, যারা নামাজি নামাজ কবুল করে দাও গো আল্লাহ। যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। সুমন নামের একটা ছেলে অ্যাক্সিডেন্টের রোগী, আল্লাহ তাকে সুস্থ করে দেখ, হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা কষ্ট করে বসে আছে, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছে, আল্লাহ এই কষ্টের বিনিময় সকলকে তুমি দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। কষ্টের বিনিময় আর কিছু চাই না, তোমার নবীর একদিন দেখাইয়া দাও, দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। মদিনা যাবো কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, মদিনা যাবো কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে। আল্লাহ এই নবীকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও, আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আপনার এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রেখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের উপর পার করে দিও। আল্লাহ আজকের মাহফিলের কষ্টের বিনিময় আমাদের সকলকে আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। হে আল্লাহ এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। হে আল্লাহ আজকের মাহফিলে চট্টগ্রামে সকল সুন্নি উলামায়ে কেরামদের নেক হায়াত বাড়িয়ে দাও। হে আল্লাহ নবী নবী আলেম ওলামাদের ইজ্জত করার তৌফিক সকলকে দান করে দাও। হে আল্লাহ একজন নবী নবী আলেমের পিছনে নামাজ পড়লে, নবীর আশিকের পিছনে নামাজ পড়লে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়া হয়। এই সুন্নিয়াতের আলেম ওলামাদের ইজ্জত আরো বাড়িয়ে দাও। এতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাqqি